জীবনের প্রথম গোসল নিজের হাতে করতে পারলাম না, জীবনের শেষ গোসলটাও নিজের হাতে করতে পারলাম না। এ যুবকের লাশ, তোমার মতো আমার মতো কত যুবকের লাশ রাস্তার মধ্যে পাওয়া গেছে। তোমার মতো আমার মতো কত যুবকের লাশ হাওড়ের মাঝখানে পাওয়া গেছে। তোমার মতো আমার মতো কত যুবকের লাশ সাগরের মধ্যে পাওয়া গেছে। এ যুবক, ওই তো এক সপ্তাহ আগের কথা, দৌলতিয়া গাড়ি একটা বাস খোঁজার সময় সরাসরি বাসটা পদ্মা নদীর ভেতরে ঢুকে গেল। 50 জন যাত্রী ওই বাসের মধ্যে ছিল। তোমার মতো আমার মতো অনেক যুবক ছিল, তাদের সাথে অনেক বড় ছিল। ওই বাসটা পানিতে ডুইবা গেল, অনেক মানুষ মারা গেল। ও যুবক, তুমিও একদিন থাকবা না, আমিও একদিন থাকবো না। মাস্তানি করার সুযোগ শেষ হয়ে গেছে রে বন্ধু। কারণ তুমি গতকালের পত্রিকা পড়িলা দেখো, গত 1 বছরে বাংলাদেশে ট্রেনের মধ্যে কাটা পইরা মারা গেছে 1100 মানুষ। 5 বছরে 5,500-এর উপরে মানুষ মারা গেছে ট্রেনে কাটা পইরা। যুবক, তুমি কোনদিন মারা যাইবা তোমার কাছে গ্যারান্টি কার্ড নাই, আমার কাছেও গ্যারান্টি কার্ড নাই। শোনো যুবক, ভালো করে শুই না যাও, তোমার আমার চাইতে অনেক ভালো ব্রেন ছিল বুয়েটের ছাত্র আবরার ফাহাদের। আবরার ফাহাদকে তার বন্ধুরা ক্রিকেট খেলার সামনে পিড়ায়া পিড়ায়া জামিন থেকে বিদায় করে দিল। আবরার ফাহাদ আজকে কয়েক বছর ধরে কবরে ঘুমায়। এ যুবক, তোমার আমার রাজনীতি জ্ঞানের চাইতে অনেক ভালো রাজনীতি জ্ঞান ছিল ওসমান হাদি ভাইয়ের। আজকে প্রায় 3 মাস পার হয়ে গেল, ওসমান হাদি কবরে ঘুমাইতেছে। তোমার কয় টাকা আছে, আমার কয় টাকা আছে, তোমার আমার চাইতে অনেক বেশি টাকার মালিক এই জমিনে ছিল, আজকে কবরে চলে গেছে। যাদের কাছে অ্যান্ড্রয়েড টাচ মোবাইল আছে, যুবক বন্ধু, এক্ষুনি গুগলের চার্জ দাও, আমার মতো করে লিখবা ALI আলী স্পেস দিয়ে লিখবা BANATA বানাত। আলী বানাত লেখার সাথে সাথে অস্ট্রেলিয়ার একটা যুবকের নাম আসবে। বাড়িটা অস্ট্রেলিয়ান, বয়স মাত্র 25 বছর। ওই 25 বছরের যুবক আলী বানাত বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে গেছে ব্যবসা বাণিজ্য করে। এক একটা গড়ি ব্যবহার করত বাংলাদেশি টাকায় 1.5 লক্ষ টাকা, এক এক জোড়া সৌজুতা ব্যবহার করত বাংলাদেশি টাকায় 4.5 লক্ষ টাকা, এক একটা সানগ্লাস লাগাইতো বাংলাদেশি টাকায় প্রায় 5.5 লক্ষ টাকা। বিশ্বের বাজারে এমন কোন মার্কেট নাই, এমন কোন ব্র্যান্ড নাই সেই ব্র্যান্ডের গাড়ি তার কাছে ছিল না। আলী বানাতের অনেকগুলো প্রাইভেট বিমান ছিল, অনেকগুলো প্রাইভেট হেলিকপ্টার ছিল। যদি আমার কথা বিশ্বাস না হয় যুবক, গুগলে চার্জ দিয়ে আলী বানাতের নামটা আমার মতো করে লিখবা। এ যুবক, এত টাকার মালিক আলী বানাত একদিন সকালবেলা নাস্তা খাওয়ার জন্য হোটেলে ঢুকলো। নাস্তা খাওয়া শেষ হয়ে গেল, কর্মচারীকে চায়ের অর্ডার দিল। কর্মচারী চা নিয়ে হাজির হয়ে গেল। আলী বানাত গরম চাটা জিহ্বায় ফেলে দিল। গরম চা জিহ্বায় ডালতে দেরি হয়, জিহ্বাটা পইরা জ্বলা পোড়া শুরু হইতে দেরি হয় নাই। আলী বানাতের মনটা বড় খারাপ হয়ে গেল, বিল পেট করে বাড়িতে চলে গেল। না না, জিহ্বার জ্বলা পোড়া কমতেছে না। আলী বানাত ডাক্তার ফোন করলো, ডাক্তার এসে ঔষধ বড়ি দিয়ে গেল। না 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 না, জিহ্বার জ্বলা পোড়া কমে না। আলী বানাত এইবার তার প্রাইভেট বিমান দিয়ে অস্ট্রেলিয়া থেকে হংকং চলে গেল। একটানা 1 মাস চিকিৎসা নেওয়ার পরে হংকং এর ডাক্তার ডাক দিয়া কয়, আলী বানাত আপনাকে বাঁচানো সম্ভব না। আলী বানাত বলে, কি হয়েছে বলো, টাকা কত লাগবে বলুন। ডাক্তার ডাক দিয়া কয়, খবরদার টাকা লাগবে না, টাকা দিয়ে আপনাকে বাঁচানো যাবে না। আপনি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হতে পারেন, কিন্তু আপনাকে বাঁচানো সম্ভব না। কি হয়েছে বলো। ডাক্তারদের মেন ডাক্তার ডাক দিয়া কয়, স্যার শুনেন, গরম চা জিহ্বায় লেগে জিহ্বা পুড়ে গোটা শরীরে ক্যান্সার হয়ে গেছে, আপনাকে বাঁচানো সম্ভব না, আপনি বাড়িতে চইলা যান। আলী বানাত মনটা খুব খারাপ করে বাড়িতে চলে আসলো। সকল সম্পত্তিগুলো মুসলিম দেশে বিতরণ করে দিল। 1 মাসের মাথায় মারা গেল। আজকে 16-17 বছর ধরে আলী বানাত কবরে ঘুমাইতেছে। এর চতুরঙ্গ এর করার
আমার চাইতে অনেক টাকা তার ছিল, আজকে সে কবরে ঘুমায়া গেছে। বন্ধু তুমিও দুনিয়ায় থাকবা না, আমিও দুনিয়ায় থাকবো না। এই তো আর কিছুদিন পরে কুরবানি আসতেছে। গত কুরবানি ঈদের 2-4 দিন আগের ঘটনা। আমাদের শায়েস্তাগঞ্জের একটা যুবক বিয়ের একদিন আগে হবিগঞ্জের শহরে বাজার করার জন্য আসছে। কেনাকাটা শেষ করে ফেলেছে, পছন্দ মতো অনেক জিনিস তার নতুন বউয়ের জন্য কিনেছে। ও যুবক, শায়েস্তাগঞ্জ যাওয়ার পথে হবিগঞ্জ থেকে মারা গেছে। সকালবেলায় ওই যুবকটার লাশ নিয়ে তার শ্বশুর বাড়ি যাওয়া হয়েছে। নিজের বাড়িতেও একটা গেট ছিল, শ্বশুর বাড়িতেও একটা গেট ছিল। ওই যুবকের লাশ শ্বশুর বাড়ি নেওয়া হয়েছে। হাতের মধ্যে কাঁচা মেহেদি ছিল না, মাথার মধ্যে কারুকার্য করা পাগড়ি ছিল না, গায়ের মধ্যে শেরওয়ানি ছিল না, বন্ধুদের কোনো আনাগোনা ছিল না, সবার চোখের কোনায় পানি ছিল। যুবকটার গায়ে 3টা কাপড়ের কাপড় লাগানো ছিল, তাও সাদা কাপড় ছিল, রঙিন কাপড় ছিল না। এ যুবক, এই তো গত রমজানের প্রায় 25-26 তারিখের ঘটনা। ওই যে শোনো নাই তোমরা, বাগেরহাটের এক মাওলানা সাহেব ইফতারের সময় তার আগ্রহ হয়েছে ইফতারের পরে নতুন বউ নিয়ে বাড়িতে যাবেন। তার ফ্যামিলির 16 জন বা 12 জন মানুষ ওই গাড়িতে ছিল। ওরা যখন নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে শ্বশুর বাড়ি থেকে বের হলো, স্বামী স্ত্রী সহ, এখনো নতুন স্বামী নতুন স্ত্রী নিজের বাড়িতে যায় নাই। স্বামী স্ত্রী সহ একই পরিবারের 12 জন মানুষ মারা গেল, কবরের মধ্যে তারা ভুইগা গেছে। এবং দুইটা পায়ে ধরে অনুরোধ করে বলি, রাতের বেলায় ঘুমাইবার পরে যদি তোমার ঘুম ভাঙ্গে সকাল হবে ভাই, যদি ঘুমটা না ভাঙ্গে পরকাল হয়ে যাবে। তোমার মতো আমার মতো কত যুবক রাতের বেলায় ঘুমাইয়া আর ঘুম থেকে উঠতে পারে নাই। ওই যে শোনো নাই, ওই যে নরসিংদীর শিবপুরের কত শোনো নাই, একটা যুবক থেকে কোনো আওয়াজ নাই। মা ভাবছে হয়তো আমার ছেলেটার চোখে ঘুম বেশি পাইছে, আমার ছেলেটা হয়তো রাতের বেলা পড়ালেখা বেশি করেছে, আমি যাই আরো 1 ঘন্টা পরে আইসা মারে মায় ডাক দেয়, হে আলিবানা। না না, এইবারও কোনো আওয়াজ ভেতর থেকে নাই। একটা কথা ভালো করে মনে রাখবা, পৃথিবীতে মায়ের কাছে খবর পৌঁছার জন্য মোবাইল লাগে না, পৃথিবীতে মায়ের মোবাইলে কল দেয়া লাগে না, বার্তা বাহক লাগে না। আপনি যদি বাহুবলের বাজারে যান অথবা বড় বাজারে যান, সকাল 9টা বাজে যায় ডাক দিল, বাবা উঠো, তুমি নাস্তা করে প্রাইভেট পড়তে যাইবা না। এবারও কোনো আওয়াজ নাই। মায়ের কলিজায় কামড় দিয়া উঠছে। মা এলাকার যুবকদেরকে ডাক দিল, তার বন্ধুদেরকে ডাকাইল, তার বন্ধুরা কই আসো। ভেতর থেকে এতভাবে চিল্লাই, তারপর আওয়াজ দেয় না কেন? বন্ধুরা সাকুলের আঘাত দিয়ে দরজা ভেঙে ফেললো। মা তার ছেলের ঘরে ঢুকলো, যায় দেখে হেডফোনের বাটাম তার কানে লাগানো আছে, মোবাইলের মধ্যে গান চলতেছে। মা বুকে হাত দিয়ে দেখে আমার ছেলের খাঁচার পাখিটা অনেক আগেই চলে গেছে। রাতের বেলায় ঘুমাইলে তুমি ঘুম থেকে না ওঠার সম্ভাবনাও থাকতে পারে। 2টা পায়ে ধরে অনুরোধ করি, বন্ধু আজকের থেকে তুমি ওই খবরের চিন্তাটা মাথায় নিয়ে যাও। ও চতুরঙ্গুরের পাড়ার বাবারা, আমি বয়সে কারো ছেলে হব, কারো ভাতিজা হব, কারো ভাগনা হব। আমার মতো আপনার অনেকগুলো ছেলে আছে, আমার মতো আপনার গ্রামে অনেক ভাতিজারা আছে, আমার মতো আপনার অনেক ভাগনা আছে। আমি আপনাদের একজন আপনজন হয়ে 2-4টা কথা বলে যাই। ও বাবা, আপনারা ভালো করে কান খাড়া করে শুনিয়া নেন। আমার এলেম নাই, আমল নাই, জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নাই, তবে গর্ব করে বলতে পারি গো বাবা, দীর্ঘদিন হাটহাজারী মাদ্রাসায় পড়ার কারণে এই মাথার মধ্যে আল্লাহ মাহমুদ শফি জীবনে অনেকবার হাত রেখেছেন। এই হাতটা দিয়ে জীবনে বহুদিন আল্লাহ মাহমুদ শফির জন্য ওজুর পানি নিয়ে গেছি। একটু মনটা দিলটা লাগায়া কথাগুলো শোনেন। একদিন দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে কবরে যাওয়া লাগবে। যদি কবরে গুনাহ নিয়ে যায়, আমার মতো আপনার মতো বিপদগামী আর কেউ হবে না। চতুরঙ্গুরের পাড়ার বাবারা, আমি আপনাদের সন্তান হিসাবে বইলা যাই, একটু মনটা লাগায় শুই না যান।
প্রতিদিন যদি না পারেন সপ্তাহে একবার, প্রতি সপ্তাহে যদি না পারেন মাসে একবার, প্রতি মাসে যদি না পারেন 2 মাসে একবার, 2 মাসে যদি না পারেন 6 মাসে একবার, 6 মাসে যদি না পারেন বছরে 365 রাতের ভেতরে একটা রাত কবরে যাওয়ার আগে আল্লাহর কাছে কান্না করে কবরে যাবেন, গুনাহ মাফ করে যাবেন। রাজি আছেন? থেকে দেখি হাত তুলেন। আল্লাহ আমাদের হাত কবুল করে। বাবা, আল্লাহ যদি আপনাকে তৌফিক দিয়া দেয়, এই তো এখন রাতগুলা অনেক লম্বা রাত হয়। ফজরের আযান 5টার সময় হয়, ইশার নামাজটা পরে ঘরে যাইয়া খাওয়া দাওয়া করে ডান দিকে কাত হইয়া বালিশে মাথা লাগাইয়া মাথার নিচে হাতটা দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমায়া যাবেন। একটানা 6 ঘন্টা ঘুমাবেন। আপনি যদি 6 ঘন্টা ঘুমাইতে পারেন, ডাক্তাররা বলে একটা শরীরের জন্য 6 ঘন্টার ঘুম যথেষ্ট হয়ে যায়। বাবা, 9টা বাজে যদি আপনি ঘুমান, 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা পর্যন্ত যদি আপনি ঘুমাইতে পারেন, তাহলে 7 ঘন্টা হয়ে যায়। 9টা থেকে 4টা পর্যন্ত 7 ঘন্টা ঘুমানোর পরে আস্তে করে ঘুম থেকে উইটা ওযু বানায়া ঘরের কোনায় মুসল্লাটা বিছাইয়া পারলে 12 রাকাত, না পারলে 4 রাকাত, না পারলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজটা পড়িয়া আল্লাহর কাছে ভিখারির মতো হাত বাড়াইয়া বলবেন, আল্লাহ, আমার বাবা কবরে চলে গেছে, আমার দাদা কবরে চলে গেছে, আগামীকাল সকালবেলা সূর্য উদিত হওয়া যেমন সত্য, আমার কবরে যাওয়াটাও সত্য। আমি গুনাহ নিয়ে কবরে যেতে পারবো না। ও মালিক, हम गुनहगार और तू गफ्फार है, हम बुरे आइबों से तू सत्तार है। আল্লাহ, আমি চতুরঙ্গরায়, আমার বয়স 60-70 হয়ে গেছে, হাত পাগুলো দুর্বল হয়ে গেছে, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, চোখের পাওয়ার কমে গেছে, ব্রেইনের পাওয়ার কমে গেছে, দাঁতগুলো পড়া শুরু করে দিয়েছে। আমার ছোটবেলার ক্লাসমেট যারা প্রাইমারি স্কুলে ছিল অনেকেই কবরে ঘুমায়া গেছে। আমার বিকেল বেলার খেলার মাঠের সাথীরা অনেকেই কবরে ঘুমায়া গেছে। আমার সাথে প্রথম কাতারে যারা নামাজ পড়তো অনেকেই কবরে ঘুমায়া গেছে। হায়াত দিছো পাইছে আছি, হাত দুটো বাড়াইছি, আমি গুনাহ নিয়ে কবরে যেতে পারবো না। আমার মতো গুনাহগার আমার গ্রামে কেউ নাই। চতুরঙ্গরায়ের পাড়ার সব মানুষ ভালো, আমি খারাপ। আমি এমন গুনাহ করেছি রে মালিক, গুনার কারণে আমার হাত নাপাক হয়ে গেছে, গুনার কারণে আমার পা নাপাক হয়ে গেছে, গুনার কারণে আমার পুরাটা শরীর নাপাক হয়ে গেছে। আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শুয়ে রাখার মতো জায়গা নাই, শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ। আমি আকাশের রাশি রাশি মেঘমালা পরিমাণ গুনাহ করেছি, জমিনের বালি কণা পরিমাণ গুনাহ করেছি, বৃক্ষরাজির পাতা পরিমাণ গুনাহ করেছি। আমার এলাকার মানুষ যদি আমার গুনাহ জানতো, আমার মসজিদের মুতাওয়াল্লি বানাইতো না। আমার গুনাহ যদি এলাকার যুবকেরা জানতো, সামনে আগায় মুরব্বি ভাই বা সালাম দিত না। আমার গুনাহ যদি আমার এলাকার যুবকেরা জানতো, বড় বাজারে চায়ের দোকানে আমার জায়গা চেয়ারটা খালি করতো না। আল্লাহ, আমার মতো নাফরমান গুনাহগার কেউ নাই। কদম সুয়ে মরতা, নজর সুয়ে দুনিয়া, কেদর যা রোহা হো, কেদর দেখতা হো। আমার হাত পা দুর্বল হয়ে গেছে, আমার একটা পা কবরে চইলা গেছে। আমার শরীরে কয় আমি আগামী 1 বছর বাঁচবো না, আমার শরীরে কয় আমি আগামী রমজান পাবো না, আমার শরীরে কয় আমি আগামী বৈশাখ মাস পাবো না, আমার শরীরে কয় আমি আর বেশি দিন দুনিয়ায় বাঁচবো না। ও আরশের মালিক, তাহাজ্জুদের নামাজটা পড়িলা ভিখারির মতো হাত বাড়াইলাম, আল্লাহ আমার মাফ করেন, আমি গুনাহ নিয়ে কবরে যেতে পারবো না। আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, আমার কবরে জাহান্নামের আগুনের বিছানা দেওয়া হবে, জাহান্নামের আগুনের পোশাক দেওয়া হবে। আমার কবর সোজা জাহান্নামের আগুনের গেট খুইলা দিবে, আমি সহ্য করতে পারবো না। ও আরশের মালিক, জান্নাত আঙ্গুলটা খাড়া করে আল্লাহর একটা ডাক দেন না, আল্লাহ, ইসমে ডাক দেন, আল্লাহ দিয়া বলেন, আল্লাহ
করতে পারবো না। ও মালিক, গুনাহ নিয়ে যদি আমি মিজানে যাই, গুনার কারণে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আমি যদি গুনার বোঝা নিয়ে হাউজে কাউসারের পারে যাই, নবী আমার ধাক্কা দিয়ে সরাইয়া দিবে, আমার হাউজে কাউসারের পানি দিবে না। ও মালিক, আমি যদি গুনাহ নিয়ে ফুলচিরাতে যাই, ফুলচিরাতের 30,000 বছরের রাস্তা, উঠতে 10, মাঝখানে 10, নামতে 10, গুনার বোঝা নিয়ে যদি ফুলচিরাতের ব্রিজে যাই, আমি ওই জাহান্নামের আগুনের গর্তে গুনার দ্বারে পড়ে যাব। আল্লাহ মাফ করে দেন না। কালিয়া তूने बोली बंदा हजार, हमको भी अपना बना ले कर देगा। शायद कातियार ओली बनाइছো, शायद হবিগঞ্জের ওলি বানাইছো, শাইখ বরুণের ওলি বানাইছো, দুনিয়ার কত মানুষ তোমার গোলাম বানাইয়া কবরে দিছো। আয় আল্লাহ, আমার কি একটু গোলাম বানানো যায় না? ও মালিক, আপনার গোলাম হওয়ার জন্য সার্টিফিকেট লাগে না, এলএলবি করা লাগে না, পিএইচডি করা লাগে না, ডক্টরেট করা লাগে না। আমি একজন গ্রাম্য মানুষ, কৃষিকাজ করে আমি চলি। আয় আল্লাহ, আমি তোমার কাছে এই গভীর রাতে দরজা বন্ধ করে দিয়েছি, জানলা বন্ধ করে দিয়েছি, বাকিটাও বন্ধ করে দিয়েছি, ভিখারির হাত বাড়াইলাম, আমার মাফ করে কবরে দাও রে মালিক, আমার গুনাহ মাফ না করে কবরে ডাক দিও না। ও চতুরঙ্গের পারের বাবা গো, আপনি যদি বিনায়া বিনায়া পুবায়া পুবায়া দরজা জানলা বন্ধ করে দিয়া আমার মালিকের কাছে গুনাহ মাফ চান, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে কবরে ডুবাইবে, জান্নাতের বিছানা আপনার কবরে দেয়া হবে, জান্নাতের পোশাক আপনার গায়ে দেয়া হবে, জান্নাতের গেট খুলে দেওয়া হবে, এমন ভাবে ঘুমাইবে নতুন দুলার মতো ঘুমাইবে। ইসরাফিল যেই দিন সিংহায় ফুঁক দিবে, ওই দিন ঘুম থেকে জাগ্রত